কুইক থ্রটল বাইকারদের জন্য এখন মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট, কিন্তু আমরা অনেকেই জানি না কুইক থ্রটলের আসল কাজটা কি। অনেকেই কুইক থ্রটল ইনস্টল করে বাইকের পারফরমেন্সের জন্য, অনেকে ইনস্টল করে শখের বসে, অনেকে ইনস্টল করে বাইকের লুকের জন্য। তো কুইক থ্রটলের আসলে কাজ কি সে ব্যাপারে আমরা আরেকদিন আলোচনা করব। আজকে আমরা দেখব কিভাবে একটা বাইকে কুইক থ্রটল ইনস্টল করতে হয়। বেসিক্যালি যারা আমরা ফেয়ার্ড বাইক বা স্পোর্টস বাইক ইউজ করি, এইসব বাইকে কুইক থ্রটলটা ইনস্টল করা বেশ ঝামেলার। সো আমরা আজকে দেখবো কিভাবে এইসব বাইকে কুইক থ্রটলটা ইনস্টল করতে হয়। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আগেই বলেছিলাম ফেয়ার্ড বাইকে কুইক থ্রটল ইনস্টল করাটা একটু ঝামেলার কাজ, যার কারণ হলো ফেয়ার্ড বাইকের সব বডি পার্টগুলো খুলতে হয়। তো আমার যেহেতু আগে একটা কন্ডম ট্যাঙ্ক লাগানো ট্যাঙ্কের উপর, স্টক ট্যাঙ্কের উপর, সো আগে হচ্ছে কন্ডম ট্যাঙ্কটা খুলতে হবে, দেন ট্যাঙ্কিটা খুলতে হবে, এরপর হচ্ছে বাম পাশের সাইড কিটগুলো খুলতে হবে। সো আগে হচ্ছে আমার ডমিনোর একটা কুইক থ্রটল লাগানো ছিল, এটা অনেকদিন আমি ইউজ করছি, এটার ভালো রেসপন্স পাইছি। তো এখন আবার এই কেটিসিটা ইনস্টল করব। কেটিসির এই কুইক থ্রটলটা হচ্ছে এটা হচ্ছে আলাদা একটা থ্রটল, এটা মেবি NCOI এর। এটা আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম, এটা প্রি অর্ডার ছিল, তাই আমার মোটামুটি 1 মাসের মতো টাইম লাগছে এটা দারাজ থেকে আসতে। তো এটার প্রাইস পড়েছে আমার 1000 টাকা। আর এটা কেটিসির একটা স্টক থ্রটল কেবল, এটা আলাদা। এখন হচ্ছে এটা ইনস্টল করা হবে। এটা ইনস্টল করার জন্য হচ্ছে ট্যাঙ্কটা খুলতে হবে, মোটামুটি একটু ঝামেলার কাজ। এর আগে আমি যখন ডমিনোরটা লাগাইছিলাম সেম প্রসেস, জাস্ট ট্যাঙ্কটা খুলে আগে কি বলেন ডমিনোর থ্রটলটা খুলতে হবে, তারপর হচ্ছে এটা ইনস্টল করতে হবে। আমি আগেই বলেছি ফেয়ার্ড বাইকগুলোতে কুইক থ্রটল ইনস্টল করাটা একটু ঝামেলার, কারণ পুরো বডি কিটগুলোই খুলতে হয়। সো এজন্য আপনারা ট্রাই করবেন, যারা বাইকের মাস্টার সার্ভিস করে থাকেন তারা যখন মাস্টার সার্ভিস করবেন তখন এই কুইক থ্রটলটা ইনস্টল করতে পারেন, তাহলে আপনার এক কাজের সাথে 2 কাজ হয়ে যাবে। তো কেটিসির এই কেবলটা মোটামুটি অনেক বড় একটা কেবল, এই কেবলটা একটু কেটে নিতে হয়, শর্ট করে নিতে হয়। তো যার জন্য আমার কেবলটা মাপ নিয়ে শর্ট করে নেওয়া হয়েছে। এখন এটা থ্রটলটা ইনস্টল করা হচ্ছে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন কুইক থ্রটল যারা ইনস্টল করেছে এর আগে এক্সপার্ট কাউকে দিয়ে ইনস্টল করাতে, কারণ এই কাজটা খুব সহজ মনে হলেও এটা যারা এর আগে ইনস্টল করেনি তাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে। সো যারা এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে অবশ্যই এটা ইনস্টল করাবেন। তো আমার কুইক থ্রটল লাগানো প্রায় শেষ, এখন জাস্ট একটু ফাইনাল চেক করা হচ্ছে। এই হচ্ছে বাইকের লুক, আর এটার পারফরমেন্স নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো, তখন বলবো কুইক থ্রটলের আসলে কাজ কি আর কেমন পারফরমেন্স পাচ্ছি। আমি আগে যেটা ডমিনোর ইউজ করতাম সেটাও বেশ ভালো পারফরমেন্স ছিল, আমি জাস্ট এটা চেঞ্জ করেছি লুকের কারণে। আমার বিশেষ করে এই গোল্ডেন কালারের এই থ্রটলটা বেশ ভালো লাগে, আর হোয়াইট কালার কেবলটা, এটাতে আমার কাছে মনে হয় বাইকের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো এখানে আসলে ফাইনাল একটু চেক করে দেওয়া হচ্ছে, তারপর বডি কিটগুলো লাগানো হলে আমার বাইকের কুইক থ্রটল লাগানো কাজটা প্রায় শেষ। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।